আমরা ক্লাস 12 এর তড়িৎচুম্বকত্ব যে অধ্যায়টা শুরু করেছিলাম তার আজকে দ্বিতীয় ক্লাস। তো প্রথম ক্লাসে আমরা আ চুম্বক বলরেখা, তারপরে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, তারপরে তড়িৎচুম্বকের ক্ষেত্রের দিক এইসব বিষয়ে আমরা বিস্তারিতভাবে আগের ক্লাসে আলোচনা করেছি। তো এই ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে আ যে তড়িৎ চুম্বক ক্ষেত্র যেটা তার যে বি ভেক্টর দিয়ে আগের দিন আমি বলছিলাম। তো তার কোনো বিন্দুতে কোনো একটা চুম্বক আ রাখলে বা কোনো একটা তড়িৎ পরিবাহী তারের মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, তার চারিদিকে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়। এটা আমি অলরেডি আগের দিন আমি আলোচনা করেছি। তো তড়িৎ পরিবাহী তারের তার আশেপাশে যে চুম্বক ক্ষেত্রটা তৈরি হয়, তার মান সংক্রান্ত আলোচনা বিভিন্ন যে সূত্রগুলো আছে, সেগুলো আমরা আজকে আলোচনা করব। তো তোমরা এখানে একটা সূত্র দেখতে পাচ্ছ আ যে লিখেছি বায়ো-স্যাভার্টস সূত্র বা ল্যাপ্লাসের সূত্র। তো এইটাই আজকে আমাদের মূল আলোচ্য বিষয়। তো আ যেটা আমার বলার বিষয় সেটা হচ্ছে ধরো যে বি ভেক্টর এটা হচ্ছে আমাদের চুম্বক ক্ষেত্র ভেক্টর। তড়িৎ ক্ষেত্র ভেক্টর যেমন আমরা দিয়ে লিখতাম। ই, দিয়ে রিপ্রেজেন্ট করতাম হচ্ছে তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে? ঠিক সিমিলারলি চুম্বক ক্ষেত্রকে আমরা দিয়ে লিখব। তো যখন চুম্বক বলরেখা আমি আলোচনা করেছি তখন বলেছিলাম যে চুম্বক যে বলরেখাগুলো আছে তার যে দিক অর্থাৎ ওই চুম্বক বলরেখার কোনো একটা বিন্দুতে যদি আমি স্পর্শক টানি তাহলে সেই স্পর্শকের দিকই হচ্ছে ওই ভেক্টরের দিক। তো চুম্বক বলরেখা দিয়ে আমরা বা কোনো এক জায়গায় চুম্বক বলরেখার ঘনত্ব বেশি হলে তার সেখানকার চুম্বকত্বর মানটা বেশি, কোথাও বলরেখার কম হলে ঘনত্ব কম হলে চুম্বকত্বের মানটা কম। তো এইগুলো আমরা আগের দিন বলেছিলাম। তো এইগুলো দিয়ে আমরা যে খুব বেশি দূর পর্যন্ত এগোতে পারবো তা নয়। তো আমাদের এই যে কোনো একটা বিন্দুতে তড়িৎ যে আ সরি তো কোনো একটা বিন্দুতে তড়িৎ প্রবাহের ফলে যে চুম্বক ক্ষেত্র তৈরি হবে, তো তার মানটা কত হবে? এইগুলো আমাদের আলোচনা করতে হলে বা সেগুলো নির্ণয় করতে হলে এই বায়ো-স্যাভার্ট সূত্র বা অ্যাম্পিয়ার সার্কিটাল ল এগুলো দরকার হয়। তো যেমন দেখো আমি একটা এখানে ছবি দেখাই যে ধরো এইখান থেকে একটা তড়িৎ তার যাচ্ছে, এই যে একটা তার, এই তারের মধ্যে দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো কারেন্ট এখানে প্রবাহিত হওয়ার ফলে এখানে একটা ছোট্ট অংশ নেওয়া হয়েছে ডিএল, ঠিক আছে? সেই ডিএল এর এই ডিএল অংশে তড়িৎ প্রবাহের জন্য এই যে পি বিন্দু তোমরা দেখতে পাচ্ছ, এই যে পি যে বিন্দুটা আছে, এই পি বিন্দুতে কতটা মানে চুম্বক ক্ষেত্রের মান অর্থাৎ এই যে বি ভেক্টরের মানটা কত হচ্ছে যদি ডিএল এর জন্য যদি এখানটায় ডেল্টা বি চুম্বক ক্ষেত্র তৈরি হয়, তাহলে এই ডেল্টা বি এর মানটা কি হবে সেটা কিন্তু আমরা এই বায়ো-স্যাভার্ট সূত্র বা ল্যাপ্লাসের সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করতে পারি। তো বায়ো-স্যাভার্ট সূত্রটা কি বলছে? তো বায়ো-স্যাভার্ট সূত্রটা বলছে এই একটা তারের এই মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। তার এই ছোট্ট অংশের জন্য এই ডিএল এই একটা এলিমেন্টের জন্য পি বিন্দুতে যদি চুম্বক ক্ষেত্রের মান ডেল্টা বি হয়, তাহলে সেটা কোন বিষয়ের উপর নির্ভর করে? এটা বলছে এই ডেল্টা বি সমানুপাতিক হচ্ছে ১ম হচ্ছে ডেল্টা এল। অর্থাৎ আমার তারের এই যে অংশটার দৈর্ঘ্য যতটা বেশি হবে, আমার এখানে চুম্বক প্রাবল্যের মান কি হবে? বেশি হবে। আচ্ছা, আবার কি বলছে? ডেল্টা বি সমানুপাতিক আই। এখানে আইটা কি? আইটা হচ্ছে তড়িৎ প্রবাহ। আইটা হচ্ছে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ। অর্থাৎ আমার তড়িৎ প্রবাহের মান যত বেশি হবে, এখানে চুম্বক প্রাবল্যের মান obviously বেশি হবে। যখন বাকিগুলো কনস্ট্যান্ট আবার যে ভেরিয়েবল গুলো আছে সেগুলো যখন কনস্ট্যান্ট থাকবে। আবার বলছে ডেল্টা বি সমানুপাতিক 1/r স্কয়ার। আর স্কয়ারটা কি? আর স্কয়ারটা হচ্ছে এই ডেল্টা এল থেকে যে পি বিন্দুর পজিশন ভেক্টরটা হচ্ছে আর, ঠিক আছে? আর আর এর মানটা হচ্ছে বা মডুলাস অফ আর হচ্ছে ডেল্টা এল থেকে পি বিন্দুর যে দূরত্ব সেটাকে বোঝাচ্ছে। অবভিয়াসলি দূরত্ব যত বেশি হবে আমার ডেল্টা বির মানটা অর্থাৎ চুম্বক ক্ষেত্রের মানটা কি হবে? তত কম হবে। তার যে রিলেশন সেটা হচ্ছে স্কয়ারের সাথে ব্যস্তানুপাতিক। ঠিক আছে?
আর একটা হচ্ছে ডেল্টা বি প্রপোর্শনাল টু সাইন থিটা। এটা সাইন থিটা কি? এই যে ডেল্টা এল তো একটা এলিমেন্ট, তারের একটা এলিমেন্ট। আর ডিরেকশনটা হচ্ছে এই যে ডেল্টা এল বরাবর যদি আমি একটা স্পর্শক টানি, ডেল্টা এল অ্যাকচুয়ালি যদি আমি ডিফারেন্সিয়াল করি, এটা ডিএল বলা হয়। ডিএল তো অ্যাকচুয়ালি একটা বিন্দু, তাহলে ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক, ওই স্পর্শকের দিকটা কোন দিক, যেদিকে তড়িৎ পাওয়া যাচ্ছে ওদিকে যদি আমি আমার হয়, তাহলে এটা হচ্ছে আমার ডেল্টা এল এর দিক। তো ডেল্টা এল এর সাথে এই যে পজিশন যে ভেক্টরটা আছে, এটা ডেল্টা এল এর ডিরেকশনটা আবার বলছি, ডেল্টা এলটা হচ্ছে এই বিন্দুতে যদি আমি স্পর্শক টানি, এই স্পর্শকের সাথে আর এই ডেল্টা এল এর রেসপেক্টে পি বিন্দুর যে পজিশনটা আছে, এটা যদি আমি আর দিয়ে রিপ্রেজেন্ট করি, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তার যে সাইন থিটা তার সাথে ডেল্টা বি সাইন থিটা এটা হচ্ছে সমানুপাতিক। তাহলে এই যে চারটে জিনিস, অর্থাৎ ডেল্টা বি সমানুপাতিক ডেল্টা এল, যখন বাকি ভ্যারিয়েবলগুলো কনস্ট্যান্ট, ডেল্টা বি সমানুপাতিক আই, যখন আই ছাড়া বাকি ভেরিয়েবলগুলো কনস্ট্যান্ট, ডেল্টা বি সমানুপাতিক 1/r², বাকি ভেরিয়েবল কনস্ট্যান্ট, ডেল্টা বি সমানুপাতিক সাইন থিটা, বাকি ভেরিয়েবল যখন কনস্ট্যান্ট হয়। তাহলে এইগুলোকে যদি আমি একসাথে কম্বাইন করি, তাহলে কি আসে? তাহলে ডেল্টা বি প্রপোর্শনাল টু ডেল্টা এল আই সাইন থিটা বাই r²। বা এই প্রপোর্শনাল চিহ্ন তুলতে হলে আমাকে করতে হবে, এখানে ধ্রুবক রাশিতে গুণ করতে হবে। তাহলে ডেল্টা বি ইজ ইকুয়াল টু কে আই ডেল্টা এল সাইন থিটা বাই r²। ঠিক আছে? যদি এসআই পদ্ধতি আমরা ইউজ করি, এসআই পদ্ধতি ইউজ করি, আর এটা যদি শূন্য মাধ্যম হয়, যে এই তারটা যদি শূন্য মাধ্যমে থাকে, তো সেক্ষেত্রে কে এর মানটা হয় μ0/4 পাই। ঠিক আছে? এই যে μ0, এই μ0 কে বলা হয় শূন্যস্থানের চৌম্বক ভেদ্যতা। এই μ0টা অ্যাকচুয়ালি কি? μ0টা হচ্ছে শূন্যস্থানের চৌম্বক ভেদ্যতা। ঠিক আছে? তো এই হচ্ছে আমার যে ল্যাপ্লাসের সূত্র বা বায়-স্যাভার্টস ল। তো এই μ0 নিয়ে আমরা নেক্সট স্লাইডে বিস্তারিতভাবে আলোচনা করব। এগুলো আমার পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট। এবার যে ইউনিটগুলো আছে সেগুলো নিয়েও কিন্তু আমাদের বিস্তারিতভাবে আমি নেক্সট স্লাইডে আলোচনা করছি। তো ফাইনালি যেটা দাঁড়ালো, সেটা আমার বায়-স্যাভার্টস ল যেটা আসলো, সব মিলিয়ে যদি আমি দেখি, তাহলে ডেল্টা অন্য কালার যদি আমি দিই, তাহলে ডেল্টা বি, ঠিক আছে? ডেল্টা বি ইজ ইকাল টু μ0/4 পাই আই ডিএল সাইন থিটা বাই r²। তো এটা আমার ফাইনালি যেটা আসলো বায়-স্যাভার্টস ল। ঠিক আছে? তো এইটা তোমরা একটু ভালো করে মনে রাখবে। তো এই লটা দিয়ে আমরা কিন্তু বিভিন্ন আহ, তড়িৎ প্রবাহী জ্যামিতিক সিমেট্রি আছে, এরকম তড়িৎ পরিবাহী তারের জন্য একটা নির্দিষ্ট দূরত্বে আমরা ডেল্টা বি বা বি এর মানটা কিন্তু সহজেই নির্ণয় করতে পারি। তো ফাইনালি আমরা যেটা পেলাম সেটা একটু জাস্ট লিখে রাখি, ডেল্টা বি ইজ ইকাল টু আই μ0/4 পাই আই ডিএল সাইন থিটা বাই r²। এটা হচ্ছে আমার বায়-স্যাভার্টস ল। তো এইবার যদি এটা একটা ছোট্ট অংশের জন্য, তাহলে যদি পুরো তারটা যদি আমি কনসিডার করি, তাহলে পুরো তারটার জন্য আমার বি এর মান হবে, ওই জাস্ট বি এর মানটাই বলছি, আমি ভেক্টর নিয়ে আমি আসছি, পরে আলোচনা করছি। তাহলে বি এর হবে সামেশন অফ ডেল্টা বি হবে μ0/4 পাই সামেশন অফ আই ডেল এল সাইন থিটা বাই r²। আর এই তারটা যদি কন্টিনিউয়াস হয় আর ডেল্টা এল টেন্ডস টু যদি 0 হয়, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি? বি ইজ ইকাল টু ইন্টিগ্রেশন অফ ডিবি ইজ ইকাল টু হবে μ0/4 পাই ইন্টিগ্রেশন অফ আই ডিএল সাইন থিটা বাই r²। তো
এই যে ফর্মুলা, এই ফর্মুলাটা কিন্তু তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। আর যদি আমি এর ভেক্টর রূপটা দেখাই, বি তো অ্যাকচুয়ালি এটা ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রূপটা হচ্ছে এরকম। আ যদি এইটার ভেক্টর রূপটা দেখাই, তাহলে ডেল্টা বি যদি ভেক্টর আমি দিই, তাহলে এটা হবে মিউ 0 বাই 4 পাই আই ডিএল, এখানে ডেল্টা এল হবে। মুছে দিই। আই ডিএল ক্রস আর বাই আর কিউব। তো এইটা হচ্ছে আমার ভেক্টর রূপ। ঠিক আছে? এই ভেক্টরটা কি অ্যাকচুয়ালি কি করে আসলো? আমরা জানি যে ডিএল ক্রস আর ইজ ইকাল টু ডিএল আর সাইন থিটা। ঠিক আছে? তাহলে দেখো এখানটায় আর কিউব করেছি আর উপরে একটা আর দিয়ে গুণ করেছি। করলে আমার ডিএল ক্রস আর আসছে। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার ল্যাপ্লাসের সূত্রের ভেক্টর রূপ। তো সিমিলারলি এখানটা আমার চেঞ্জ হয়ে যাবে। যদি আমি ভেক্টর বি দিয়ে লিখি, তো বি ভেক্টরটা হবে মিউ 0 বাই 4 পাই আই ডিএল ক্রস আর বাই আর। তাহলে জ্যামিতিক সিমেট্রি থেকে আমরা ইন্টিগ্রেশনে যদি সমীকরণ যদি পেয়ে যাই, সেক্ষেত্রে আমার ইন্টিগ্রেশন করতে কোনো অসুবিধা হবে না এবং আমার ডিবি পেতেও আমার কোনো অসুবিধা হবে না। তো এই ছিল আমাদের বায়ো-স্যাভার্টস ল। তো এর অ্যাপ্লিকেশন গুলো আমরা নেক্সট ক্লাসে করব। এবার আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে চৌম্বক ভেদ্যতা। আমি আগেই বলেছি এই মিউ 0, এই মিউ 0 এই যে চৌম্বক ভেদ্যতা, এই জিনিসটা আমাদের খুব ইম্পোর্টেন্ট। তো এই মিউ 0 নিয়ে আমাদের একটু বিস্তারিতভাবে আলোচনা করতে হবে। তো এর আগে আমরা আসি এই বায়ো-স্যাভার্টস ল এর একক, এসআই যে ইউনিট, এগুলোকে একটু আমরা বিস্তারিতভাবে একটু আলোচনা করতে চাই। তো চলো শুরু করা যাক আমাদের আলোচনাটা। ডেল্টা বি আমি যেটা পেলাম সেটা হচ্ছে মিউ 0 বাই 4 পাই আই ডিএল সাইন থিটা বা ডেল্টা এল সাইন থিটা বাই আর স্কয়ার। এবার কোনটার কি একক হয়? ঠিক আছে? তো দেখো এসআই পদ্ধতিতে আমি এককগুলো নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে আ আই, আই এর একক আমরা ইউজ করি অ্যাম্পিয়ার। ঠিক আছে? আই এর একক ইউজ করি আমরা অ্যাম্পিয়ার। আচ্ছা, আ ডিএল, ডিএল এর একক হচ্ছে আমার মিটার। আর এরও একক হচ্ছে মিটার। ঠিক আছে? আর ডেল্টা বি বা বি এর একক হচ্ছে আমার ওয়েবার বাই মিটার স্কয়ার বা একে অনেক সময় টেসলা বলা হয়। সরি, এই বানানটা একটু ভুল হলো। টেসলা। একে বড় হাতের টি দিয়ে লেখা হয়। ঠিক আছে? একে বড় হাতের টি দিয়ে লেখা হয়। তো টেসলা কার? টেসলা গাড়িগুলো এসছে অ্যাকচুয়ালি বি এর একক থেকেই এসছে। ঠিক আছে? যে আ এলন মাস্কের যে কোম্পানি টেসলা কোম্পানি। টেসলা একজন সায়েন্টিস্টের নাম ছিল। তার নাম অনুসারেই এই বি এর আ ভেক্টরটার নাম এসছে। তো এইগুলো হচ্ছে আমার আ মেইনলি একক। একটু মনে রাখবে এখানে I আমরা জানি অ্যাম্পিয়ার, ডিএল মিটার যেহেতু দৈর্ঘ্য, আরও মিটার, বি হচ্ছে ওয়েবার পার মিটার স্কয়ার বা এক কথায় এটাকে টেসলা দিয়ে আমরা লিখে থাকি। তো এককগুলো কিন্তু এবার আমরা চৌম্বক ভেদ্যতা নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করব এবং এর এককগুলো নিয়েও আমরা একটু আলোচনা করব। তো এগুলো আমাদের এই চ্যাপ্টারটা বোঝার বা এই বোঝার জন্য খুব দরকার। নেক্সট যে চ্যাপ্টার গুলো আছে তাহলে সেখানে চুম্বক ভেদ্যতা নিয়ে অনেক বিস্তারিতভাবে আমাদের পড়তে হবে। তো আমাদের যে বেসিক যে জিনিসগুলো আমাদের দরকার। চুম্বক ভেদ্যতা যেখান থেকে আমরা অ্যাকচুয়ালি পেলাম সেটা হচ্ছে এই যে ডিবি, ডিবি ইজ ইকাল টু মিউ 0 বাই 4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কয়ার। এখান থেকে তো মেইনলি আমরা ডিবির যে কনসেপ্ট এটা পেলাম, সরি মিউ 0 টা পেলাম। তাহলে মিউ 0 সমান আমরা কি লিখতে পারি? মিউ 0 সমান আমরা লিখতে পারি ডিবি 4 পাই আর স্কয়ার বাই আই ডিএল সাইন থিটা।
তাহলে আমরা যদি মিউ জিরোর এর একক এককটা দেখতে চাই, তাহলে আমরা এককগুলো বসাই এখানে। ডিবি আমরা আগে পেয়েছি ওয়েবার ইন্টু মিটার টু দি পাওয়ার -2 বা ওয়েবার পার মিটার স্কোয়ার। ওয়েবার কোনো ইউনিট নেই। আর এর একক হচ্ছে মিটার স্কোয়ার। আই একক হচ্ছে অ্যাম্পিয়ার। ডিএল এর একক হচ্ছে মিটার। সাইন থিটার কোনো একক নেই। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে এই মিটারটা কেটে যাচ্ছে। তো যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে ওয়েবার অ্যাম্পিয়ার টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -1। তো এইভাবে আসছে। তাহলে মিউ জিরোর একক হচ্ছে ওয়েবার অ্যাম্পিয়ার টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -1। এইবার একটা জিনিস, এটা হচ্ছে ওয়েবার ইন্টু অ্যাম্পিয়ার টু দি পাওয়ার -1 বা ওয়েবার পার অ্যাম্পিয়ার, এটার একটা আলাদা একক আছে। এর এককটার নাম হচ্ছে হেনরি, যেটা আমরা নেক্সট চ্যাপ্টারগুলোতে আলোচনা করব। একটু বড় হাতের এইচ দিয়ে লেখা হয়। তাহলে এটা যদি বসানো হয়, তাহলে এটার যে একক, এটার যে একক আসছে সেটা হচ্ছে হেনরি মিটার টু দি পাওয়ার -1 বা হেনরি পার মিটার। ঠিক আছে? তোমরা যদি একটু ভালো করে খেয়াল করে থাকো, তাহলে লক্ষ্য করবে যে আমাদের এই যে টার্মটা, এই যে আই টিএল সাইন থিটা বাই আর স্কোয়ার, আর কোনো মাধ্যমের শূন্য মাধ্যমের জন্য বা কোনো মাধ্যমের জন্য আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার, এই টার্মটার কিন্তু কোনো চেঞ্জ আসছে না। ঠিক আছে? তার সাথে এই 4 পাইটা ধরে নিতে পারো। এই 4 পাই এই জিনিসটা ধরে নিতে পারো। ঠিক আছে? যেটা আমি সাদা অংশ দিয়ে দেখাচ্ছি। তো এই যে টার্মটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে টার্মটা, এটা কিন্তু কোনো মাধ্যমের উপর কিন্তু নির্ভর করছে না। ঠিক আছে? তো মাধ্যম যাই হোক না কেন, এই টার্মটা সেম। এবার মাধ্যম যদি শূন্য হয় সেক্ষেত্রে আমার মিউ জিরো আসছে। মাধ্যম যদি থাকে সেক্ষেত্রে আমার মিউ আসছে। তো এই যে টার্মটা, এই যে আই ডিএল সাইন থিটা বাই 4 পাই আর স্কোয়ার, এই টার্মটাকেই এইচ দিয়ে লেখা হয়। ঠিক আছে? এটা একটা ভেক্টর রাশি। ঠিক আছে? তো এইচ দিয়ে লেখা হয়। এইটাকেই বলা হচ্ছে চুম্বকন ক্ষেত্র। চুম্বকন ক্ষেত্র। ঠিক আছে? তাহলে মিউটা বাদ দিয়ে যেটা আসছে সেটা হচ্ছে আমার চুম্বকন ক্ষেত্র, এবং সেটাকে আমরা এইচ দিয়ে লিখি। ঠিক আছে? তাহলে এই যে জিনিসটা, এই যে ডিবি, তাহলে আমরা কি লিখতে পারি? ডিবি সমান হচ্ছে মিউ ডিএইচ। তাহলে ভেক্টরের যদি ভেক্টর দিই, তাহলে এরকম হবে। বি এর যেদিকে এই ডিএইচও সেদিকেই হবে। আর যদি আমরা বি দিয়ে লিখি, তাহলে বি ইজিক্যাল টু কি লিখবো? মিউ এইচ। যদি আমরা ইন্টিগ্রেশন করে বি এর মানটা বার করতে পারি, সেক্ষেত্রে বি সমান সমান মিউ এইচ লিখবো। ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে এইচ সমান সমান হবে 1/মিউ বি। ঠিক আছে? এই জিনিসটা কিন্তু তোমরা একটু ভালো করে মনে রাখবে। এই কনসেপ্টটা কিন্তু আমাদের খুব দরকার হবে। পরবর্তীকালে আমরা যখন চুম্বক পদার্থ নিয়ে আলোচনা করব, তখন আমার এইচ এর কনসেপ্টটা খুব দরকার হবে। এবার এইচ এর একক কি? তাহলে এইচ এর একক নিয়ে আমরা এবার আলোচনা করব। তাহলে এইচ এর একক হবে কি হবে? সেটা হবে বি এর একক, বাই মিউ এর একক। ঠিক আছে? তাহলে বি এর একক কি? বি এর একক আমরা আগের স্লাইডেই আলোচনা করেছি। বি এর একক নিয়ে আমরা আগের স্লাইডে আলোচনা করেছি। সেটা হচ্ছে কি? ওয়েবার ইন্টু মিটার টু দি পাওয়ার -2। আর মিউ এর একক হচ্ছে ওয়েবার অ্যাম্পিয়ার টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -1। ঠিক আছে? তো এটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। তাহলে ওয়েবার কেটে গেল। এখান থেকে একটা মিটার টু দি পাওয়ার -1 আছে, এখানটা -2 আছে। তাহলে ফাইনালি যেটা আমার আসবে, সেটা আসবে কি? অ্যাম্পিয়ার মিটার টু দি পাওয়ার -1। ঠিক আছে? এইটা হলো এইচ এর একক। মনে রাখবে এসআই পদ্ধতিতে। তাহলে এইচ একক বা চুম্বকন ক্ষেত্র বা চুম্বক প্রাবল্য। ঠিক আছে? এর দুটো টার্ম কিন্তু গোলাবে না। বি হচ্ছে চুম্বক ক্ষেত্র প্রাবল্য, আর এইচ হচ্ছে চুম্বক প্রাবল্য।
চুম্বক প্রাবল্যের একক হচ্ছে অ্যাম্পিয়ার মিটার টু দি পাওয়ার -1। ঠিক আছে? তো এই যে জিনিসগুলো আমি আজকে তোমাদের বললাম, এগুলো একটু খুব ভালো করে মন দিয়ে দেখো এবং এই কনসেপ্ট গুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করো। তো এগুলো কিন্তু আমাদের পরবর্তীতে এই কনসেপ্টের উপর বেস করে আমাদের বিভিন্ন ধরনের নিউমেরিক্যাল প্রবলেম আসবে এবং এর পরের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারেও কিন্তু আমাদের এইচ এবং বি এই ভেক্টর গুলো নিয়ে কিন্তু আমাদের বিস্তারিতভাবে আরো এই কনসেপ্ট গুলো দরকার হবে। আর এই যে নেক্সট ক্লাসে আমরা এই যে বায়োস্যাভার্টস ল শিখলাম, তো তার উপরে বিভিন্ন ধরনের বস্তু আছে, বিভিন্ন ধরনের জ্যামিতিক স্ট্রাকচার বা বিভিন্ন ধরনের কারেন্ট ফ্লো এর জন্য, স্ট্রাকচারাল কারেন্ট ফ্লো এর জন্যে বি এর মানটা কিভাবে বার করতে হয় সেগুলো কিন্তু আমরা এই নেক্সট ক্লাসেই আলোচনা করব। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ হলো।